मैंने बातें पूछी लाली कौन तेरा भरतार है, मैंने बातें पूछी लाली कौन तेरा भरतार है, शर्मा के बोली राधे श्याम सुंदर भरतार है, शर्मा के बोली राधे कृष्ण मेरो भरतार है। छोटी सी किशोरी में अंगना में डोले रे, पामन में पायलिया बाज चमचम करती डोले, बोल राधा रानी की। ये है ভালোই লাগবে ঠিক না? आइए राधे राधे आशीर्वाद देवो। মা কৃষিদা, তার মা মুখরা দেবী, আর এখানে 3 প্রজন্ম এই স্থানে বসবাস করেছেন। তো আমরা এই মুহূর্তে দেখুন রয়েছি সাক্ষাৎ মুখরা দেবীর বাসভবনে, অর্থাৎ রাধারানীর নানি হাল। এই হচ্ছে মুখরা দেবীর একটা চিত্র, এখানে এলে আপনারা দর্শন করতে পারবেন। আর এটি হচ্ছে সেই বাসভবন যেখানে 3 প্রজন্ম বসবাস করেছে রাধারানী, মা কীর্তিদা এবং মুখরা দেবী। তো আপনারা সকলে সরাসরি দর্শন করুন। এই হচ্ছে সাক্ষাৎ মুখরা দেবী, আর মাঝখানে রয়েছেন রাধারানী এবং মা কীর্তিদা। এই 3 প্রজন্ম এই স্থানে বসবাস করেছে। তা অর্থাৎ এই স্থানটি অতি পবিত্র, অতি দিব্য এবং মহিমান্বিত একটি স্থান, যেখানে সাক্ষাৎ রাধারানীর মাতা রত্নগর্ভা মা কীর্তিদা এবং শ্রী মুখরা দেবী এই স্থানে বহুকাল বসবাস করেছেন। তো চলুন আমরা দর্শন করি। আমরা দর্শন করব সেই বাজনে শিলা, যে শিলা মুখরা দেবী রাধারানীকে পুরস্কার হিসেবে দিয়েছিলেন। কেননা যখন রাধারানী প্রথম মুখরা এসেছিলেন সেই সময় এই স্থানে মুখরা দেবী পুরস্কার স্বরূপ তার প্রিয় নাতি শ্রীমতী রাধারানীকে সেই একটা শিলা দিয়েছিলেন, যে শিলাটি রাধারানী নিজে বাজাতেন। তো সেই বাজনী শিলা আমরা দর্শন করব, সকলে সেই শিলা বাদন করবে, আপনারা সরাসরি দেখবেন। আর আমার সঙ্গে রয়েছেন বিভিন্ন স্থান থেকে আগত 30-35 জনের মতন অনুরাগী ভক্তবৃন্দ। তো আপনারা দর্শন করুন। আমরা এসেছি সেই স্থানে যেখানে রাধারানীর সেই যে কীর্তিদা দেবীর মাতা মুখরা দেবী রাধারানীকে যে শিলা দিয়েছিল, সেই শিলা সকলে এখন বাদন করছে, আপনারা দর্শন করুন। হ্যাঁ, সকলে একবার বাজান, সকলে সৌভাগ্য লাভ হোক। দেখুন সেই শিলা, যে শিলা সাক্ষাৎ রাধারানী নিজ হাতে বাজিয়েছিলেন। সবাই শুনুন, রাধারানী নিজ হাতে এই শিলা পালন করতেন, আর আমরা সেই শিলা পালন করছি। কত সৌভাগ্য আমাদের, কি সত্যি এক দিব্য অনুভূতি, দিব্য আনন্দ। যদি আপনি অনুভব করেন যে সাক্ষাৎ রাধারানী যে শিলাকে পালন করতেন, সেই শিলা আজকে আমার সাথে আসা ভক্তবৃন্দরা সকলেই বাদন করছে। দেখছেন কি একটা দিব্য অনুভূতি, দিব্য আনন্দ সকলের ভিতরে। সকলেই চাচ্ছে যে রাধারানী যে শিলা বাদন করতো, সেই শিলাটি আমরা একটু ছুঁয়ে দেখি, আমরা স্পর্শ করি, আমরা বাদন করি। সকলে এখান থেকে প্রসাদ নিচ্ছেন। আর আমরা প্রথমে গিরিরাজের মন্দির দর্শন করেছি, আপনাদেরকে একটু কাছ থেকে দর্শন করিয়ে দিই। এই স্থান গিরিরাজের তট, এই জন্য সকলে আমাদের এই ব্রজমণ্ডলে যারা গোবর্ধনের তটে থাকেন প্রত্যেকেই গিরিরাজ গোবর্ধনের সেবা করে থাকেন। তো আপনারা দর্শন করলেন সাক্ষাৎ রাধারানী যে শিলাটি নিজে হাতে করে বাদন করতেন, সেই শিলা আমার সঙ্গে আসা সকল ভক্তবৃন্দেরা বাদন করলেন। আপনারা সেই দৃশ্য দর্শন করলেন। আর আপনাদেরকে এখানকার মুখরা দেবীর যে কুণ্ড, মুখরাই কুণ্ড, সেটাও তো কিঞ্চিত দর্শন করিয়ে দিই। আর আমাদের পরিক্রমার
84 ক্রোশ বৃন্দাবন ধাম পরিক্রমার আজকে হচ্ছে ৫ম দিন। তো আজকে লাইভটি এখানে শেষ করছি। জানি না লাইভটি মিউট হয়ে গিয়েছিল, তো আপনারা কমেন্টে অবশ্য বলে দিলে ভালোই হতো, যাতে আমি জিনিসটা জানতে পারতাম। তো যাই হোক, আজকে এই লাইভটি এখানে শেষ করছি। সকলকে রাধে রাধে, জয় নিতাই, জয় গৌর, জয়